যে নাম্বারে তুমি ফোন করেছিলে ওই নাম্বারে ফোন করার দরকার নেই, ওটা আমার বান্ধবীর নাম্বার। কিন্তু ওই মেয়েটা তো তোমার নাম্বার বলে দিল। হ্যাঁ, ওটা আমার নাম্বারই ছিল, এখন আমার বান্ধবী ইউজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। 908381। এই নাম্বারে যদি তোমাকে ফোনে না পাই না, আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাব। না না, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, ওইটা আমার বান্ধবীর বাড়ি। আজকে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। সাথী, এই সাথী, তোমাকে একটু পরে ফোন করছি। এই কি ব্যাপারে তোর? কাল থেকে একবার আমাদের বাড়ি যাসনি, ফোন করছি ফোনও ধরছিস নি, সারাদিন কার সাথে এত ব্যস্ত? নতুন প্রেম প্রেম করছিস নাকি? সত্যি কথা বলতে গেলে আমার মনের অবস্থা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? ও কথা আমি বলতে পারবো না। আমাকে বলতে পারবি নি? কিনে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? না না, বাড়িতে কোনো ঝামেলা হয়নি। তুই একটু বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। এই দাঁড়া দাঁড়া, তোকে চাটা করতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে টনির সঙ্গে দেখা করতে যাবো। কোথায় দেখা করতে যাবি? তুই যা, আমি যাবো না। তুই যাবি নি কেন? তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমা আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর, চলো ডার্লিং তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। কি? হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানি? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ের নিচে 100টা করে ঘুরে বেড়ায়। এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বলে যা খুশি তাই বলবে। টনি এত খারাপ ছিলি, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি। এই কটা দিন যেন আমার কাছে স্বপ্নের মতো কেটে যাচ্ছে, আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি। সালমা, মনে পড়ে ছোটবেলার কথা, যেদিন আমার আব্বা তোমাকে অপমান করেছিল, আর তুমি খাওয়া দাওয়া বন্ধ করে শুধু আমার জন্য কান্না করছিলে? সেদিন তোমার হাতে হাত রেখে একটা কথা বলেছিলাম, মনে আছে? আমার সব মনে আছে, ওই সব অতীতের কথা তুলে আমাকে কষ্ট দিও না, চলো এদিকে যাই। হ্যালো বন্ধুরা, এরকম ভিডিও পেতে গেলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে